দর্শক বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর জানাতে এবং বিমানবন্দরের অবস্থা জানাতে আমাদের সাথে এই মুহূর্তে আমাদের সহকর্মীরা একে একে যুক্ত হবেন। প্রথমেই আমাদের সাথে যুক্ত হবেন আনোয়ার হোসেন। আর একটু জানিয়ে রাখি, আনোয়ার হোসেন আছেন এভার কেয়ার হাসপাতালের ওখানে, আমাদের আরেক সহকর্মী আরিফুল ইসলাম আছেন সেখানে, আমাদের আরেক সহকর্মী জাকারিয়া খান আছেন সেখানে, মিজান আহমেদ আছেন এয়ারপোর্ট এলাকায়, তার সাথে রাকিব হোসেনও আছেন। আমরা শুরুতে একটু আনোয়ার হোসেনের সাথে কথা বলতে চাই। আনোয়ার, আপনি সকাল থেকে সেখানে আছেন এভার কেয়ার হাসপাতালে, চিকিৎসা নিয়ে এজেন্ট জাহিদ হোসেন গতকাল যে ব্রিফ করেছে তার পরবর্তীতে আজকে সকাল থেকে কোনো নতুন কোনো তথ্য জানার সুযোগ হয়েছে কিনা আপনার পক্ষে? হিমাদ্রি, বিএনপির পক্ষ থেকে যে আসলে সবশেষ যে তথ্য মানে আনুষ্ঠানিক কোনো সংবাদ সম্মেলনের মাধ্যমে এটি কিন্তু এখন পর্যন্ত আসলে হয়নি। যদি বলি, আপনি যেটি বলছিলেন যে ডাক্তার এজেডএম জাহিদ হোসেন গতকাল যে সংবাদ সম্মেলনটি করেছিলেন বিএনপি চেয়ারপারসনের যে সর্বশেষ যে অবস্থা, শারীরিক অবস্থা থেকে শুরু করে তাকে লন্ডনে নেওয়ার ব্যাপারে, কিন্তু তারপরে কিন্তু কোনো বিবৃতি বলেন বা কোনো কিছুই কিন্তু আসলে আমরা ঠিক ওইভাবে দলের পক্ষ থেকে এখন পর্যন্ত পাইনি। তার মানে এখানে আরও কিছু বিষয় এখানে সামনে চলে এসেছে। এই বিষয়গুলোই যদি একটু আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাই তাহলে হয়তো কিছুটা হলেও এই পরিস্থিতিটা কিছুটা হয়তো বোঝা যাবে। যেমন যদি বলি যে এয়ার অ্যাম্বুলেন্সে যে নেওয়া হবে বেগম জিয়াকে, সেটি এখন পর্যন্ত কাতার থেকে যে উড্ডয়ন হয়েছে সেটি এই কোনো তথ্য আমাদের কাছে নেই। যেটি বলা হয়েছিল বিএনপির পক্ষ থেকেই যে এই অ্যাম্বুলেন্স অর্থাৎ এয়ার অ্যাম্বুলেন্সটি যদি বলি তাহলে বলতে হবে যে এই এয়ার অ্যাম্বুলেন্সটি আসলে এই যে আসবে সেটির কোনো মানে কখন আসবে যেহেতু বলা হয়েছিল যে আজকের মধ্যেই বা রাতে এসে পৌঁছবে, সেটি এখন এরকম কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে এখন পর্যন্ত নেই। বিএনপির পক্ষ থেকে এমনটা জানানো হয়নি। যেটি বলা হয়েছিল যে কারিগরি যে ত্রুটি বা সমস্যাজনিত কারণেই সেটি বিলম্ব হচ্ছে, এমনটা কিন্তু দলের পক্ষ থেকে খুব ছোট আকারে জানানো হয়েছিল। এটি একটি দিক আছে। এখন এইটি সর্বশেষ অবস্থা এবং যে বিষয়টি পরবর্তীতে আসলো সেটি হচ্ছে যে ডাক্তার জুবাইদা রহমান অর্থাৎ বেগম জিয়ার যে পুত্রবধূ তিনি ঢাকায় আসছেন। এখন আমাদের কাছে তথ্য হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে তার বিমানটি, এমনটা মোটামুটি একটি সময় আছে, সেটি হচ্ছে যে সকাল 10:30 নাগাদ, এমন একটি তথ্য কিন্তু আমাদের কাছে আছে। তার মানে কিছু বিষয় এখন একটু ফ্যাক্টর আকারে আসলে সামনে এসেছে, বিশেষ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই যে লন্ডনে চিকিৎসা অর্থাৎ লন্ডনে যাওয়ার ব্যাপারে চিকিৎসার জন্য, সেটি বিষয়গুলো কিন্তু আমরা বলতেই পারি। কারণ এখন অনেকগুলো বিষয় এখানে সামনে এসেছে। আবার এমন একটি বিষয় আছে যে এই এভার কেয়ার থেকে, যেমন আমরা আগে দেখেছি যে এই এভার কেয়ার হাসপাতাল এলাকায় যে মহড়া চলেছে, হেলিকপ্টারের মহড়া আমরা দেখেছি, সেটি যে তার একটি বলা হচ্ছিল যে যদি এখান থেকে বেগম জিয়াকে বিমানবন্দরে নেওয়া হয় তাহলে সেখানে হয়তো হেলিকপ্টার যোগে নেওয়া হবে কিনা, এমন একটি বিষয় এই মহড়াকে কেন্দ্র করে এমন একটি কথা কিন্তু বলা হয়েছিল। কিন্তু এখন যে তথ্যটি আমাদের কাছে আছে যে হেলিকপ্টারে আসলে এয়ারপোর্টে নেওয়া হবে কিনা বা অ্যাম্বুলেন্স যোগে নেওয়া হবে কিনা, এই তথ্যটিও কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত না। অর্থাৎ দলের পক্ষ থেকে কিন্তু সেটিও এখন পর্যন্ত কোনো কিছু অবগত করা হয়নি গণমাধ্যম বা তাদের বিবৃতির কোনো কিছুতে। তো সব মিলিয়ে আসলে বলতে গেলে হিমাদ্রি, আসলে এই বিষয়গুলো আর একটু সময় গেলেই হয়তো বিষয়গুলো আরও পরিষ্কার হবে এমনটা, যেহেতু দলের পক্ষ থেকে বলা হয়েছে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিয়েছেন যে বেগম জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য আসলে নেওয়া হবে, এটি হচ্ছে মূল কথা। তো সেটি বিকেল নাগাদ বা সন্ধ্যা নাগাদও আসলে পেরিয়ে যেতে পারে, এমন একটি সর্বশেষ কিন্তু বলাই যায়। হিমাদ্রি, ধন্যবাদ আনোয়ার। নিশ্চয় সময়ের সাথে সাথে বিষয়গুলো পরিষ্কার হবে। ওনাকে কিভাবে এভার কেয়ার থেকে বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে। আমাদের আরেক সহকর্মী আছে আরিফুল ইসলাম এভার কেয়ারের সামনে। আরিফুল, ওখানে সকাল থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন আজকে তার লন্ডন যাওয়াকে ঘিরে ওনার? এবং আরেকটি বিষয় যেটি জানতে চাই সেটি হচ্ছে সকাল থেকে সেখানে কোনো নেতাকর্মী বা কেন্দ্রীয় নেতাদেরকে দেখা গেছে কিনা? একদমই না হিমাদ্রি, যদি বলতে চাই সকাল থেকে কোনো ধরনের নেতাকর্মী, সেই ধরনের নেতাকর্মী আসলে আমরা কিন্তু দেখতে পাইনি। বিশেষ করে যদি উচ্চ পর্যায়ে বা শীর্ষ পর্যায়ে যে নেতাকর্মীরা আমরা দেখেছি বিগত দিনগুলোতে এখানে এসেছেন বা ভেতরে প্রবেশ করেছেন, সেই বিষয়টা কিন্তু এখন পর্যন্ত আসেনি বা চোখে পড়েনি। এর পাশাপাশি তৃণমূল পর্যায়ে যে নেতাকর্মীরা তারা কিন্তু ঠিক এভার কেয়ার হাসপাতালের সামনে তারা অবস্থান করছেন, শুধুমাত্র একটি আশা, তারা একটু শারীরিক অবস্থা খোঁজ নেওয়ার জন্য। যেমনটা ছিল ধারণা করা হচ্ছিল গতকালকে
তাকে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হবে, সেই প্রেক্ষিতে কিন্তু নেতাকর্মীরা এসেছিলেন। আর এই ক্ষেত্রে যেহেতু কালকে যাওয়া হচ্ছে না, গতকাল যাওয়া হচ্ছে না, সেক্ষেত্রে নেতাকর্মীরা কিন্তু আজকেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে জড়ো হচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরা। আর আপনি যেটা বলছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু আমরা জানি যে এসএসএফ পাশাপাশি পিজিআর যে সদস্যরা রয়েছেন, এসএসএফ এর 7 সদস্য এবং কি পিজিআর এর 5 সদস্য, মোট 12 সদস্য বেগম খালেদা জিয়ার যে চতুর্থ তলায় তার যে কেবিন রয়েছে, সেই কেবিনের সামনে কিন্তু সেই নিরাপত্তার বেষ্টনী দেওয়া হয়েছে এবং কি তারা সেখানে নিরাপত্তা দিচ্ছেন। পাশাপাশি এভারকেয়ার হাসপাতালের সামনে জায়গাটাতে যদি আমি একটু দেখাতে চাই, এপিবিএন রয়েছে, বিজিবি রয়েছে, পুলিশ সদস্যরা রয়েছে, এছাড়াও গোয়েন্দা সংস্থার অনেকেই রয়েছে, আনাগোনা করছেন। আর সেক্ষেত্রে বলা যায় যে নিরাপত্তার চাদরে এখনো ঢেকে রাখা হয়েছে এই এভারকেয়ার হাসপাতালে। আপনি জানেন যে এখন পর্যন্ত সেই ধরনের কোনো তথ্য নেই যে তিনি আসলে বাই রোডে যাবেন কিনা কিংবা হেলিকপ্টারের যোগে বিমানবন্দরে যাবেন কিনা, সেই ধরনের তথ্যও কিন্তু আসলে কারো কাছে দেওয়া নেই। তো সবকিছু মিলে বলা যায় যে এখানে যে আরেকটি বিষয় যে এখন নেতাকর্মীরা যারা জড়ো হচ্ছেন তারা মূলত হচ্ছেন জুবাইদা রহমান। তিনি কিন্তু হয়তোবা 10টার পর তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করবেন এবং কি সরাসরি তিনি এভারকেয়ার হাসপাতালে চলে আসবেন। সেই রোডটার সামনে কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি, তার মানে সেখানেও একটা নিরাপত্তার বলয় রাখা হয়েছে এবং কি হয়তোবা সেই চিত্রগুলো পরবর্তী সংবাদে আমরা দেখানোর চেষ্টা করব। তবে নতুন কোনো তথ্য পেলে তার শারীরিক অবস্থা কিংবা তার যাত্রা মানে তার লন্ডনে গমন করার যে বিষয়টি, যে তথ্যাদি রয়েছে, সেই নতুন কোনো তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো। হিমাদ্রি। আরিফ, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে সকাল 10টার সময় কিছু নাগাদ আগে পরে হয়তো ডাক্তার জুবাইদা রহমান দেশে এসে পৌঁছাবেন, সে বিষয়ে আমরা আরও জানবো। আমাদের সহকর্মী মিজান আহমেদ আছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায়। মিজান, আগে যেমনটি জানিয়েছিলেন যে কাতারের আমিরের দেওয়া যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি, সেটি কারিগরি ত্রুটির কারণে আসতে বিলম্ব হচ্ছে, সেটি কবে নাগাদ ঢাকায় এসে পৌঁছাবে সে বিষয়ে এখন কোনো তথ্য বিমানবন্দর সূত্রে জানতে পেরেছেন কিনা আপনি? আরেকটি বিষয় হচ্ছে ডাক্তার জুবাইদা রহমান ঠিক কটা নাগাদ এসে পৌঁছাবে সেখানে? হিমাদ্রি, আপনার প্রশ্নের উত্তর আমি দেব, তার আগে আপনার মাধ্যমে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আপনি যেমনটি দর্শকদের জানাচ্ছিলেন, বেশ কিছু সাধারণ মানুষ কিন্তু তাদের অনুভূতির কথা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিয়ে তাদের প্রত্যাশার কথা তারা জানাচ্ছিলেন। আমিও আজকে কিন্তু অনেক সাধারণ মানুষের এবং বিএনপি নেতাকর্মীদের সাথে কথা বলছি এবং তারা যেমনটি জানিয়েছেন যে আসলে বেশ কয়েকদিন উদ্বেগ উৎকণ্ঠার পর আজকে কিন্তু নতুন আশায় বুক বাঁধার দিন। এর কারণটি হচ্ছে, আপনি জানেন চলতি বছর 7ই জানুয়ারি কিন্তু উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং টানা 117 দিন চিকিৎসার পর কিন্তু চলতি বছর 6ই মে তিনি কিন্তু দেশে ফিরে আসেন এবং তারা কিন্তু রাজস্বিক এক অভ্যর্থনার মধ্যে দেশবাসী বরণ করেন এবং তাই তাদের প্রত্যাশা আজকেও তারা ঠিক তেমনিভাবে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পাঠাবেন, যেখানে 14 জনের একটি সহকারী দল এবং বিশেষজ্ঞ প্রতিনিধি দলরা তারা সফরসঙ্গী হবেন। পাশাপাশি তাদের সাথে যাবেন দেশবাসীর দোয়া এবং প্রার্থনা। আপনার প্রশ্নের উত্তরে এবার চলে আসি। কিছুক্ষণ আগে কিন্তু আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, তিনি কিন্তু 4 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে রিসিভ করার জন্য এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ভিআইপি টার্মিনাল, সেই ভিআইপি টার্মিনাল গেট দিয়ে প্রবেশ করেছেন। 8:37 4 সদস্যের প্রতিনিধি দল নিয়ে 3টি গাড়ি প্রবেশ করে এবং তখন আমরা জানতে পারি, তিনি জানান যে আসলে ফ্লাইটটি 1 ঘন্টা ডিলে হয়েছে। পাশাপাশি ফ্লাইট চেকারের মাধ্যমেও আমরা দেখেছি যে এই 10:43 কিন্তু এই ফ্লাইটটি ল্যান্ড করবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, যদিও 9:35 এটি ল্যান্ড করার কথা ছিল এবং এর মধ্য দিয়ে কিন্তু একটি আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার জন্য। আর গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা যে প্রশ্নটি আপনি করেছেন যে কাতারের যেই রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সটি, সেটি কিন্তু এখনও আসেনি এবং সেটি আসার পর কিন্তু সেটিকেও আবার চেক করা হবে, কারণ এরই মধ্যে যেহেতু কারিগরি ত্রুটির বিষয়টি আলোচনায় এসেছে, সেহেতু সেটি আসার পর তার অবস্থাও কিন্তু সার্বিকভাবে পুঙ্খানুপুঙ্খানু বিচার বিশ্লেষণ করা হবে এবং তারপরেই কিন্তু এই বিষয়ে পরবর্তী পদক্ষেপগুলো হবে। এবং আপনার মাধ্যমে একটু দেখাতে চাই যে এই পেছনের যে গেটটি দেখছেন, এই গেটটি দিয়েই কিন্তু ডক্টর জুবাইদা রহমান সহ যে বিএনপির যে প্রতিনিধি দল তারা বেরিয়ে আসবেন। তো হিমাদ্রি, এখন পর্যন্ত
এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সামনে আরও কোনো তথ্য পেলে আপনার মাধ্যমে দর্শককে জানিয়ে দেবো। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। মিজান, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরেক সহকর্মী আছে, সহকর্মী রাকিব হোসেন। রাকিব, যেমনটি আমাদের মিজান আহমেদ জানা ছিল, ফ্লাইট জুবাইদুর রহমান পৌঁছাতে হয়তো যে নির্ধারিত সময় ছিল তাতে একটু দেরি হতে পারে যেহেতু ফ্লাইটটি ডিলে হয়েছে। এছাড়া কাতারের আমিরের যে দেয়া এয়ার অ্যাম্বুলেন্সটি কবে নাগাদ আসবে সেটিও আসলে আর একটু সময় গেলে হয়তো বা জানা যাবে। আপনি যেখানে আছেন সেখান থেকে আসলে এয়ারপোর্ট আপনার পিছনে দেখা যাচ্ছে যে রানওয়ে দেখতে পাচ্ছি আমরা, হয়তো বিমান ল্যান্ড করলে আপনার থেকে হয়তো আমরা আগে তথ্যটি পাবো। এছাড়াও আপনি আরেকটি বিষয় জানাবেন, সকালে যখন সেখানে এয়ারপোর্টে যাচ্ছিলেন আমরা অতীতে 7 তারিখ যেমন জানুয়ারিতে দেখেছিলাম প্রচুর নেতাকর্মী ছিল সড়ক জুড়ে, সেরকম চিত্র আপনি এবার দেখতে পেয়েছেন কিনা? আমি আছি হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে এলাকায়। এখান থেকে আপনাকে যদি দেখাই পেছনে রানওয়ে, পুরো রানওয়ে দেখা যাচ্ছে এবং জুবাইদা রহমান ঠিক 11:15টায় ঢাকায় এসে পৌঁছাবেন। এই রানওয়েতে তার বিমানটি, বাংলাদেশ বিমানটি ল্যান্ড করবে এবং এখন পর্যন্ত আসলে আমরা যদি আপনাকে দেখাই যে ঠিক এই রানওয়ে দিয়ে হচ্ছে বিমানগুলো সাধারণত হচ্ছে শাহজালাল বিমানবন্দরের টার্মিনালে পৌঁছায়। তো জুবাইদুর রহমানের যে বিমানটি আসবে, বাংলাদেশ বিমান, সেই বিমানটি আসলে 11:15টায় ঢাকার এয়ারপোর্টে পৌঁছানোর কথা রয়েছে, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। এবং বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কাতার এয়ার অ্যাম্বুলেন্সের যে বিমানটি ঢাকায় আসার কথা রয়েছে সেটি আসলে কারিগরি ত্রুটির কারণে বিলম্বিত হচ্ছে। তার কারণে আসলে কখন নাগাদ ঢাকায় সেটি রওনা দিতে, উড্ডয়ন করতে পারবে ঢাকার উদ্দেশ্যে, সেই বিষয়ে এখন পর্যন্ত আসলে আমরা কোনো তথ্য বলতে পারিনি। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। তবে আরেকটা বিষয় একটু জানাতে চাই যে কাতার এয়ার অ্যাম্বুলেন্স যেটি কারিগরি ত্রুটি রয়েছে, সমস্যা সমাধান হলে সেটি ঢাকার উদ্দেশ্যে আসলে উড্ডয়ন করবে, তারপর ঢাকায় পৌঁছাবে। যে আনুষ্ঠানিকতা আছে সেই আনুষ্ঠানিকতা শেষ করে তারপর ঢাকার থেকে রওনা দিবে। আর একটা তথ্য জানাতে চাই, এখানে বিমান সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে কথা বলেছি। এখানে যেহেতু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রা এবং জুবাইদা রহমানের দেশে আগমন সবকিছু মিলিয়ে আসলে এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কারণ রানওয়ে ঘিরে কিন্তু প্রতিদিনই নিয়মিত হচ্ছে যেই তদারকি থাকে, আমরা সেই তদারকি আজকে আমরা দেখতে পেয়েছি। তবে আজকে নিরাপত্তা ব্যবস্থাটা একটু বেশি, কারণ হচ্ছে যেহেতু এখানে জুবাইদা রহমান এই বিমানবন্দরে এসে তারপর এখানে পৌঁছানোর পরে আনুষ্ঠানিকতা শেষ করে তিনি হচ্ছে সরাসরি এফআরকের হাসপাতালে চলে যাবেন, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। আপনাকে যদি একটু দেখাই পুরো বিমানবন্দরের যে বিমানগুলো ল্যান্ড করার পর রানওয়েতে আমরা আসলে যখন বিমানটি যখন আসবে, বিমানটি যখন এই বিমানবন্দরে এসে পৌঁছানোর পর আমরা আপনাদের আসলে পুরোপুরি দেখাতে পারবো যে আসলে ঢাকায় এসে পৌঁছাচ্ছে। তো বিমানবন্দর ঘিরে, এই বিমানবন্দর রানওয়ে ঘিরে যে নিরাপত্তা ব্যবস্থা সেটা সম্পূর্ণ ভাবে আসলে অব্যাহত রেখেছে বিভিন্ন বাহিনীর সদস্যরা। তারা হচ্ছে রানওয়ে ঘিরে টহল কার্যক্রমও চালাচ্ছে। এই ছিল আমার কাছে আজ বিমানবন্দরের রানওয়ে থেকে সবশেষ। রাকিব, ধন্যবাদ আপনাকে। এভারকেয়ার হাসপাতালে এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়ার আগের বুলেটিনে আপনি যেমনটি দেখেছিলেন হেলিপ্যাডের ওখান থেকে, এখন আমাদেরকে জানাবেন আসলে যেহেতু তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিশেষ নিরাপত্তা দিয়েছে, সেখানে হেলিকপ্টার ওঠানামা করেছে বেশ কয়েকবার, তাই কি সেখান থেকে হেলিকপ্টার যোগে কি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে কিনা, এই বিষয়ে কোনো তথ্য জানতে পেরেছেন কিনা, আর এখন পর্যন্ত তৎপরতা দেখেছেন কিনা? জি হিমাদ্রি, আপনি ঠিকই বলেছেন। আসলে তাকে যেহেতু অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে এবং তার নিরাপত্তায় এসএসএফ নিয়োজিত রয়েছে, এবং গতকালও আমরা যেটি দেখছিলাম যে এই যে মহড়াটি হচ্ছিল বিমান বাহিনী ও সেনাবাহিনী, সেই মহড়াকে কেন্দ্র করে কিন্তু পুরো এভারকেয়ারের আশেপাশের সব পুরো এলাকা কিন্তু নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছিল। তবে আজকে আমরা সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু যে দুটি মাঠ রেডি রাখা হয়েছে বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়ার জন্য, যেখানে হেলিকপ্টারগুলো নামবে, সেই মাঠ এবং এর আশপাশে যেসব জায়গায় গতকালও নিরাপত্তা ছিল সেই ধরনের নিরাপত্তা কিন্তু আমরা এখনো দেখতে পারিনি। অর্থাৎ মানে তাকে যদি নিয়ে যাওয়া হতো বা আসলেই যদি এইভাবে মানে এখনই যদি কর্মযজ্ঞ শুরু হয়ে যেত, তাহলে কিন্তু ইতিমধ্যেই এসএসএফ এর সদস্যরা এখানে থাকতেন, সাংবাদিকদেরকেও এখানে থাকতে দিতেন না। তো সেরকম কিছু আমরা এখনো চোখে দেখিনি। তবে এই বিষয়ে যেটি আমাদের অন্যান্য সহকর্মীরা কিছুক্ষণ আগে জানাচ্ছিলেন যে তাকে আসলে এয়ার যোগেই এয়ারপোর্টে নেওয়া হবে নাকি বাই রোডে তাকে অ্যাম্বুলেন্সে করে নেওয়া হবে এয়ারপোর্টে, এটা আসলে এখনও নিশ্চিত নয়। তবে যেহেতু এখনও বিমান কাতার
কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি যেহেতু এখন পর্যন্ত রওনা দেয়নি এবং সেই সময় সম্পর্কে জানা যাচ্ছে না যে কখন এসে পৌঁছাবে ঠিক, তো সেই হিসাব করে কিন্তু বলাই যায় যে হয়তো আরও কিছু পরে এই কর্মযোগ্য বা নিরাপত্তার বিষয়টা হয়তো আরও কিছুক্ষণ পর থেকে শুরু হবে। তবে এখন পর্যন্ত আমরা কোনো নিরাপত্তা কর্মীকে এখানে দেখিনি আশেপাশে। তবে যে মাঠ দুটির কথা আমরা বলেছি, যে মাঠ দুটি আপনারা দেখতে পাচ্ছেন, যার একটি মাঠ আপনারা দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু প্রস্তুত রয়েছে এবং সেখানে হেলিকপ্টার নামার জন্য যে সকল প্রস্তুতি নেওয়া দরকার, সাইন দেওয়া বা এই বাতাসের গতিবেগ নির্ণয়ে, সেই সব কিছু কিন্তু সম্পন্ন করে রাখা হয়েছে গতকালকেই এবং মাঠও প্রস্তুত রয়েছে, হাসপাতালের ভিতরে অ্যাম্বুলেন্সও প্রস্তুত রয়েছে। তো আমরা আসলে জানতে পারলে হয়তো আপনাদেরকে জানাতে পারবো তাকে আসলে অ্যাম্বুলেন্সে নেওয়া হবে নাকি হেলিকপ্টারে করে এয়ার অ্যাম্বুলেন্স পর্যন্ত নেওয়া হবে। তো হিমাদ্রি, এখন পর্যন্ত আসলে আমার কাছে এই এতটুকুই তথ্য ছিল। হিমাদ্রি। জাকারিয়া, ধন্যবাদ আপনাকে।